সালামু আলাইকুম, ইয়ামি ফুড রেসিপি পিটির আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি স্ট্রিট ফুড আইটেম, ঝালমুড়ি তৈরি করার মশলা। আর এই মশলাটা কিন্তু বানানো খুবই সহজ, আর এটা কিন্তু সেই যারা প্রফেশনাল ঝালমুড়ি বিক্রি করে তাদের মশলার মতোই কিন্তু এটার টেস্ট হয়। আপনারা যারা ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করেন, স্পেশালি যারা দেশের বাইরে থাকেন, তাদের জন্য এই ঝালমুড়ি তৈরি করার মশলাটা অনেক উপকার আসবে। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। শুরুতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছে একটা প্যানে, আর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু সয়াবিন তেলেও রান্না করতে পারেন অথবা শুধু সরিষার তেলেও রান্না করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি সেই মশলাগুলো। হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি। মরিচের গুঁড়া আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, আর নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা নিতে পারেন অথবা দুটো মিলেও অ্যাড করতে পারেন। আর অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে অ্যাড করব সেই সরিষা বাটা আর আদা রসুন বাটা। তেলে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সেই মশলাগুলো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর মনে রাখতে হবে চুলার ফ্লেমটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে, কারণ এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তাই এটা হাই ফ্লেমে করে রান্না করলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিয়েছি 3 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 5-6টা এলাচ, আর নিয়েছি 5-6টা লবঙ্গ। দিয়ে দিলাম গরম মশলাগুলো আস্ত। এখন আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। দাঁড়িয়ে থেকে মশলাটা রান্না করতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে সব দিকটাই রান্না হয়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা। এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি প্রায় 10-12 মিনিটের মতো করে সময় নিয়ে এই মশলাটাকে রান্না করে নিচ্ছি। মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলা বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে নিব। মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন তেলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে আর মশলাগুলো কিন্তু নিচে চলে গিয়েছে। এখন ঝালমুড়ি তৈরি করার পালা। এখানে আমি নিয়েছি শসা কুচি কিছু, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি চিকন চানাচুর, আর নিয়েছি ডাবলি। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডাবলিগুলোকে। আপনারা চাইলে এখানে ছোলাও অ্যাড করতে পারেন। দেখুন মশলাটার কনসিস্টেন্সি। এখন আমি নিয়ে নিলাম কিছু মুড়ি, আর এখানে অ্যাড করব একটু একটু করে সবগুলো কুচি করা সালাদ। নিয়ে নিলাম শসা কুচি, নিলাম কিছু পেঁয়াজ কুচি, নিলাম কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি অথবা কম করে নিতে পারেন। আর দিয়ে দিব চানাচুর। এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা সব কিছু অ্যাড করে নিতে পারেন। নিয়ে নিলাম কিছু ডাবলি, আর নিয়ে নিব সেই ঝালমুড়ি তৈরি করার স্পেশাল মশলা। একটু তেলও নিয়ে নিচ্ছি আমি।
এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতেও মিশিয়ে নিতে পারেন অথবা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম লেবু। লেবুটা বেশি দেওয়া যাবে না, এতে করে মুড়িটা কিন্তু নরম হয়ে যাবে। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে একটু লবণও অ্যাড করতে পারেন। আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঝালমুড়িটা রেডি হয়ে গেল। আমি কাগজে মুড়িয়ে ঠিক ঝালমুড়ি ঠিক যেভাবে দেয়া হয় সার্ভ করা হয় ঠিক ওইভাবে করে নিলাম। দেখুন একদম পারফেক্ট সেই ঝালমুড়ির মতোই লুকটা এসেছে। কত সহজে তৈরি করে ফেললাম। তো এতদিন যারা ঝালমুড়ি অনেক মিস করতেন তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে এখন খুব সহজে ঝালমুড়ি তৈরি করার মশলা তৈরি করে ফেলতে পারেন। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এতে কোনো পানি অ্যাড করা হয়নি, আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আর যখন তখন মশলা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে ফেলতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাতে করে যে কোনো রেসিপি আমি আপলোড করলে তা চলে যাবে আপনাদের নোটিফিকেশানে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।